বিস্ফোরক আইনে মামলার সাক্ষ্য দিতে বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বসা অস্থায়ী আদালতে হাজির হওয়ার কথা ছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদ আহসানের। পিলখানা ট্র্যাজেডির দিন দরবার হলে উপস্থিত ছিলেন তিনি, হয়েছিলেন গুলিবিদ্ধ। তবে সাক্ষ্য দিতে আদালতে তাকে হাজিরে দেরি করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে বাদনবদ্যে জড়ান আসামিপক্ষের আইনজীবীরা। দুপুরে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বর্ণনা করেন ২০০৯ সালের নৃশংস হত্যাযজ্ঞের চিত্র। এ নিয়ে ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, ৩ ঘণ্টাব্যাপী সাক্ষ্য গ্রহণ ও জেরায় উঠে এসেছে নানা তথ্য। বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হয়েছিল শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে। ষড়যন্ত্র যেটা হয়েছে, মিটিং হয়েছে, সেটাও ২৫ তারিখ থেকে। আইনজীবী জানান, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির আগে তাপসের নেতৃত্বে একটি গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মাহবুবারা গিন্নি সহ আওয়ামী লীগের একাধিক নেতা। রাষ্ট্রপক্ষের এই ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসামিপক্ষের আইনজীবীও। তারেক আহমদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, যিনি নাকি তৎকালীন সরকার প্রধান আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। প্রধানমন্ত্রীর সারাউন্ডিংয়ে তাদের বরাত দিয়ে যে সমস্ত তথ্য এসেছে, দেখা যায় যে সমগ্র হত্যাকাণ্ডের পিছনে ছিল সুপরিকল্পিত একটি স্কিম। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সেই জায়গায় উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এই ম্যাসাকারের পরে যখন বিডিআরের কোনো ডিজি থাকবে না, অর্থাৎ মেজর শাকিল যে পোস্টটি হোল্ড করতেন সেখানে থাকবে না, সেই পোস্টটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমাদের ফজলে নূর তাপস তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেটা পালন করবেন। বিস্ফোরক আইনে মামলায় এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৮৭ জন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।